আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো এদিক দিয়ে ঈদের মধ্যে যে মুরগির রোস্ট রান্না করা হয়েছিল, পা ঘিলা, তারপর কলিজা রয়ে গেছিলো, তো ওইটা একটু রান্না করছি। মাছকালের ডাল রান্না করছিল আম্মু দিছে, আর মাছের তরকারি ছিল। তো আজকে এই পর্যন্তই, কিছু রান্না করিনি। তো আজকে আমি সারাদিন কী কী করলাম সব কিছুই দেখে আসুন। আর সবাই মিলে কেন পুকুরে গোসল করলাম, কালকে কেন ভিডিও ছাড়তে পারি নাই, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই কালকে থেকে, এখন প্রায় 2টা বাজে। এই যে রিয়া, আলবি, তারপর ওই যে আরাপ মাঝখানে, তো ওরা গোসল করতে আসছে। আরিয়ান আছে, এই পড়ে যাবে আরিয়ান, ল ল ল আরিয়ান আসো, পড়ে যাবা। এই যে দিক দিয়ে দেখেন কত বড় গাছ পড়ে গেছে, এই দেখেন। আর এটা পুকুরের পার, ওই তো আমাদের বাসা দেখা যাচ্ছে। তো সবাই আইসা পুকুরে গোসল করতেছে, দেখেন কি পরিস্থিতি। এই যে দেখেন বাচ্চারা, গাছ কত বড় গাছ দেখেন পড়ে গেছে। ওই যে রিয়া, আলবি ভয় পাইতেছে, কিনারে গোসল করতেছে। এই যে আরিয়ান, আরিয়ান গোসল 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 গোসল। তো ওরা গোসল করতেছে, আমি দাঁড়িয়ে আসছিলাম, কারণ ওরা বলতেছে যাওয়ার জন্য, আরিয়ান আসবো, তো এই জন্য পুকুর পাড়ে আসলাম। তো ভিডিওটা কালকে ছাড়তে হবে, যদি কারেন্ট আসে তাহলে তো ছাড়বো, না হলে ছাড়বো না। আজকে কারেন্ট আসলে ছাড়বো, নাহলে ছাড়বো না। মোবাইলে চার্জ নাই, আমি আম্মুর মোবাইল দিয়ে ভিডিও করতেছি। কিরে কেমন লাগতেছে? কারেন্ট নাই, তো টয়লেটে যাওয়া তো মুশকিল, ওয়াশরুমে। তো এই যে পুকুর থেকে সবাই পানি নিতে আসছে, দেখেন একজন নানার বয়সী, উনি কষ্ট করে পানি উঠাতে আসছে। তো যাই হোক, কিছুই করে নাই। পুকুরটা থেকে আমাদের গ্রামে অনেক ভালো হয়েছে যে পানি নেওয়া যাচ্ছে। তো এই পুকুরটা না থাকলে তো অবস্থা কেরাসিন হতো। পানি, খাবার পানি তো রয়ে গেছে, তো খাবার পানি তো কিনে নিয়ে আসা যাবে। তো পরে কি হয় জানি না, কারেন্ট আসে কি না আসে না বলতেও পারি না, কারণ কালকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো জানি না সবাই কেমন আছে, সুস্থ আছে কি না। তো যাই হোক, তো দেখেন পানি নিচ্ছে উনি কত কষ্ট করে। বাচ্চারা তো আনন্দ করতেছে, কিন্তু বুঝতেছি না। তো রান্না টান্না তো করা শেষ, আম্মু রান্না করছে, আমি রান্না করতে পারি নাই। তো আম্মু দিয়েছিল, খাওয়া দাওয়া করছি, তো চিন্তা নাই। তো পরিস্থিতি তো এরকমই। তো অনেক বাবা মা আসতেছে বাচ্চাদেরকে খোঁজার জন্য। দেখেন ওই যে ওইদিকেও থাকে, ওদিকের মানুষরা ওই যে বসে বসে পুকুর পাড়ে সব দেখতেছে। আরাপ রাপ দিতেছে পুকুর পাড়ে, দেখছেন কিভাবে লাভ দেয়, ওরা একটুও ভয় পায় না। আরিয়ান খেলার সাথে পেয়েছে, দাঁড়ায় রয়েছে, বালতিটা মিল্লা মারা আরিয়ান ফালাই দিছে। খায় আইসো, তো এই যে সাবান আর সুবা নিয়ে আসছি। ওই যে রিয়া, আলবি, আরা গোসল করতেছে। না 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 না, কানে পানি যাবো। আরেকটা পুকুর আছে, আপনাদেরকে দেখাই। পাশাপাশি 2টা পুকুর, ওই পুকুরে আর এই পুকুরে সমানভাবে গোসল করতাম। তো এই পুকুরটা এখন ভালো না, তো এই পুকুরে এখন কেউ গোসল করে না। এটা হচ্ছে আমাদের কলেজ, পিয়ারলি কলেজ। তো দেখেন মহিলারা কাপড় ধুচ্ছে এই যে পুকুরে। এই যে এই রাস্তা দিয়ে আমরা চৌরাস্তায় যাই, আর এর পিছনে হচ্ছে আমাদের পুকুর, বাসা। তো এই যে দেখায় এটা হচ্ছে আমরা দিদি যে রাস্তাটা চৌরাস্তায় যাই, আর এটা হচ্ছে একটা পুকুর, এটা হচ্ছে কলেজ। আর এই যে আমাদের পুকুর, এই পুকুরে কত গোসল করছি, এত ভালো লাগতেছে। তো আজকে যদি অনেক দিন পরে দেখেন এত বড় গাছ ডালটা পড়ে, তো এই যে কি পরিস্থিতি দেখেন। তো রিয়া ওরা গোসল করতে আসছে, এখন চলে যাব। আরিয়ান তার গাড়ি যেখানে যাবে, আরিয়ানের গাড়ি থাকবে সাথে। আকাশে এখনো মেঘলা মেঘলা, দেখেন কালো মেঘ হয়ে আসছে, হয়তো বা আরো বৃষ্টি আসবে।
দিক দিয়ে এই যে পুকুরে আবারও মাছ ছাড়তেছে মাছ চাষ করার জন্য। তো এখন মেপে মেপে তারপরে মাছগুলা ছাড়া হবে। দেখেন আবারও চাষ করবে এখান থেকে। এই যে দেখেন, তো বরাবরই এখানে পুকুর থেকে মাছ নিয়ে আমরা আরিয়ান আরাপের জন্য নিয়ে যাই। তো এই যে মাছগুলা ছাড়তেছে দেখেন, মাশাআল্লাহ আবারও মাছ ছাড়তেছে এখানে, আবারও জমজমাট হবে, সবাই মাছ কিনতে আসবে, মাছ ধরবে। আরাপ তো বসে নিয়ে মাছ ধরে তারপরে কিনে নিয়ে যায় এখান থেকে। তো রিয়া আলবিয়ারা এখনো উঠে না, বাসায় যাবে না নাকি, ভালো লাগতেছে। তো যাই হোক, সবসময় তো আসে না, তো আমি এই জন্য বসে আছি ওদের জন্য। তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। কারেন্টের খাম্মা লাগাতে আসছে, কারণ এটা ফেটে একটু কাট হয়ে গেছিলো, তো সেই জন্য নতুন করে যে কারেন্টের লোকেরা আসছে, এখন পিলার চেঞ্জ করবে, তারপরে এগুলো সব ট্রান্সফার করবে ওইটার মধ্যে, তারপর আমাদের এখানে কারেন্ট আসবে। এখন 3টা 3:30 বেজে গেছে। গতকালকে রাত্রে 12টায় কারেন্ট গেছে, আর এখনও কারেন্টের কোনো দেখা মেলে নাই, কারণ সব আশেপাশে সবখানে কারেন্ট চলে আসছে। তো আমাদের এখানে পিলারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, ফেটে যাওয়ার কারণে এটা চেঞ্জ করতেছে, সেই জন্য ওই দেরি রাখতেছে। তো আশা করি 1-2 ঘন্টার ভিতরেই কারেন্ট চলে আসবে।